যেটা হয়েছে, রেখা পাত্র আজকে থানা ঘেরা অভিযান ছিল, সেখানে উস্কানি ছড়িয়েছে। উস্কানি ছড়িয়ে ওরা, আমরা যেখানে মিটিং করছিলাম, খুলনা অঞ্চলের 10-20 জন নিয়ে একটা মিটিং করছিলাম, তো সেখানে এসে অতর্কিত আক্রমণ করে। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার? এটা বিজেপি তারা করছে, করুক, আমরা তৃণমূল করছি, তাহলে আমাদের মিটিংয়ে করতে দিচ্ছে না। এইটা যদি রাজনৈতিক শিষ্টাচার, আপনাদের যদি দরকার থাকে গঙ্গাধর কলকে জিজ্ঞেস করুন ভিডিও কিটা সত্য না মিথ্যা। গঙ্গাধর কলকে নিয়ে আসুন সন্দেশখালীতে। আপনার সামনে আপনার দলের কর্মীকে বেধড়ক মাটিতে ফেলে মারা হলো। দেখুন, এখানে কেউ প্ররোচনা দিয়েছে, আমরা তো নিজের হাতে আইন তুলে নিইনি। সন্দেশখালী অনেক কর্মী আছে, তারা কোনোদিন বলেছি সন্দেশখালীতে কোনো অন্যায় অত্যাচার হবে না, সন্দেশখালী কোনো গন্ডগোল হবে না, সন্দেশখালী কোনো মারপিট হবে না। যারা মারপিট করছে করবে। তৃণমূল নেতা ও তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর বিজেপি কর্মী সমর্থকের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাইরাল ভিডিও ছড়ানোর অভিযোগে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে একটি বাড়িতে ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। বাড়ি থেকে বার করে সেই তৃণমূল কর্মীকে লাঠি, চর, ঘুষি বিজেপি কর্মী সমর্থকদের। আমরা কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল সেখানে রয়েছে। সমীরণ, এখন কি পরিস্থিতি সেখানে? দেবস্মিতা, এখন পরিস্থিতি যথেষ্ট থমথমে। থানা থেকে ঢিলছুড়া দূরত্বে শাসক দলের নেতারা বিজেপির মহিলা কর্মীদের হাতে আক্রান্ত। তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তাকে পুলিশের সামনে লাঠি দিয়ে মারা হয়েছে। শুধু তাই না, তৃণমূল কর্মী তাতান গায়েনকে মাটিতে ফেলে বিজেপির মহিলা কর্মীরা মারধর করেছে এবং তাদের অভিযোগ যে সমস্ত ভাইরাল ভিডিও তৈরি করা হচ্ছে তার নেপথ্যে দিলীপ মল্লিক। আমরা এই মুহূর্তে দিলীপ মল্লিকের এই বাড়ির সামনে রয়েছি। সেখানে প্রথমে যখন বাড়িতে ঢোকেন মহিলা বিজেপি কর্মীরা, তখন আপনাকে মোবাইল কিনে নেওয়া হয়। ওনারা আসছিল ওখান থেকে সব দলবল নিয়ে মারার জন্য। তো আমি তখন বলি যে মহিলারা, যেহেতু আমি ছেলে, মহিলা আছেন একটু দূরে যান। আর ওনারা ছিলেন তখন সামনে, আমি দূরে, ওনারা কোনো কথা শোনেনি, আমার হাত থেকে মোবাইল কেড়ে নিতে চাইছিল। তারপরে আমি কোনো রকম মোবাইলটা কেড়ে সাইডে দেয়, তারপরে গিয়ে এদের উপর রাখতে। আমাদের সঙ্গে রয়েছে তাতান গায়েন এবং সে তৃণমূল কর্মী। দিলীপ মল্লিক এবং সন্দেশখালীর বিধায়কের সঙ্গে বৈঠক করছিল, তাকে মাটিতে ফেলে বিধায়ক মারধর করেছে। এখনও তার প্যান্টের মাটির দাগ রয়েছে। যেভাবে মারধর করা হয়েছিল, কেন মারধর? এই ভাইরাল ভিডিও, গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এর পরিপ্রেক্ষিতে এই ঘটনাটাকে পুনরাবৃত্তি করার জন্য এরা এই সমস্ত কিছু করে এবং এদের সত্যিটা যখন সামনে বেরিয়ে এসেছে এবং যখন ওরা দেখছে যে সন্দেশখালীতে বিজেপির ভিত এখন নড়বড়ে এবং বিজেপির আর কিছু নেই এবং বিজেপির উস্কানিতে এই সমস্ত মানুষজন, তৃণমূল কর্মী এবং আমরা যারা বৈঠক করছিলাম তাদের উপর আক্রমণ করে। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা শুনছান এবং র্যাব মোতায়েন করা হয়েছে এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিককে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। এবং কথা বলে নেব দিলীপ মল্লিকের সঙ্গে। দিলীপ বাবু, আপনাকে পুলিশের সামনে মারধর করা হলো, আপনি ভাইরাল ভিডিও তৈরি করছেন, এই অভিযোগটা যারা করছে ওটা তাদের সংস্কৃতি, বিজেপির সংস্কৃতি। কারণ যে ভাইরাল ভিডিও হয়েছে সেই ভাইরাল ভিডিওতে কথা বলছে বিজেপির মণ্ডল সভাপতি এবং এই টাকা দিয়ে যে কথাটা বলছে, এই টাকা দেওয়ার সংস্কৃতি ওদের, এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের না। সঙ্গত কারণে সন্দেশখালীতে বিজেপি এই ঘৃণ্য চক্রান্ত করে যে পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছিল, আমরা তৃণমূল কংগ্রেসরা যখন মাঠে নেমে লড়াই করছি, ঠিক সেই সময়ে একটা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার অভিযোগ করছে গতকাল বৌঠাকুরবির একটি মহিলাকে আপনারা অপহরণ করে নিয়েছেন, টাকা দিয়ে জোর করে ভয়েস রেকর্ড করেছেন। এটা হচ্ছে তারা জানে, এটা তাদের বলার কথা। যদি কোনো মহিলা অপহরণ করে থাকে তার বাড়ির লোক অভিযোগ করবে, সে অভিযোগ করবে, কিন্তু বিজেপি অভিযোগ করছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে ঘৃণ্য চক্রান্ত তৈরি করার চেষ্টা করছে। এই ঘৃণ্য চক্রান্ত দেখিয়ে আমরা যেখানে মিটিং করছি, বাড়িতে ছোটো ছোটো বৈঠক করছি, সেই বৈঠকগুলোর উপরেও আক্রমণ করছে। সেটা আপনারা দেখলেন। এমএলএ সাহেব ছিলেন চলাকালীন আক্রমণ, আপনারা তো বৈঠক করছিলেন, সেই সময় হামলা। বলা হচ্ছে যে ভাইরাল ভিডিও তৈরির নেপথ্যে আপনারা রয়েছেন, কি বলছেন? দেখুন, ভিডিও বানিয়েছে গঙ্গাধর কয়াল, তাকে প্রশ্ন করতে পারছে না যে ভিডিওটা সত্য কি মিথ্যা। সে তো বিজেপির মণ্ডল সভাপতি, তাদের দলের লোক, তাকে রাস্তায় নিয়ে আসতে হচ্ছে না কেন? এখানে যারা এসেছিলো তারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলো, রেখাপাত্র এসেছিলো, সে উস্কানি দিয়েছে। উস্কানি দেওয়ার পরে মানুষ দিলীপ মল্লিককে খুঁজছিল, যারা দিলীপ মল্লিককে খুঁজতে এসেছিল তারা দিলীপ মল্লিককে চেনে না, তারা বলছে দিলীপ মল্লিক পাশে দাঁড়িয়ে। পুলিশের সামনে দিলীপ মল্লিক আক্রান্ত হলো, পুলিশের ভূমিকা নিয়ে কি? দেখুন, আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো যে আজকে নিরপেক্ষ পুলিশ থাকবে। আমরা চাই
যে সন্দেশখালী যে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, এই পরিবেশ থাকবে না। আমরাও দেখুন আজকে 100 তৃণমূল কর্মী যদি এখানে আসতো তাহলে একটা গণ্ডগোল। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে আপনারা আক্রান্ত হলেন, সেখানে পুলিশ আসতে অনেকটাই দেরি করলো। দেখুন পুলিশি অভিযান চলছে, ওদের একটা পুলিশ ওরা একটা ডেপুটেশন করছে, সেখানে ব্যারিকেড আছে, পুলিশ এই ব্যারিকেডের মধ্যে ছিল এবং পরবর্তী যখন আমরা ফোন করি তখন পুলিশ চলে আসে। কিন্তু ওরা সেইভাবে বুঝতেও পারেনি, কারণ এরা সব বাইরের থেকে এসছে, সন্দেশখালীর উপর সন্দেশখালীর নয়। কাল অভিযোগ করা হচ্ছে যে দিলীপ মল্লিকরা একজনকে তুলে নিয়ে গিয়ে বয়ান রেকর্ড করেছেন তাকে মিথ্যে বয়ান দেওয়ার জন্য। এইসব ভুল কথা। আপনি নিয়তি মাইতি যে অভিযোগ করেছিল আজকে করেন, আজকে মিডিয়ার সামনে এসছে, কিন্তু 28শে ফেব্রুয়ারি সেই দিন তিনি ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে আমার ধর্ষণ হয়নি, আমরা সাদা কাগজে সই করেছি। এবং আমরা দিলীপ মল্লিক তখন বাইরে ছিল, তখন দিলীপ মল্লিক এলাকায় ছিল না, তাহলে দিলীপ মল্লিকের দোষটা কোথায়? পরপর ভিডিও ভাইরাল হচ্ছে, গতকাল একটা ভিডিও ভাইরাল। দিলীপ মল্লিক আসলে সংগঠনটা ভালো করছে বলে ওদের চক্ষুশূল হচ্ছে, ওরা ভাবছে যে সন্দেশখালী ওদের তো কোনো জায়গা নেই, তাই জায়গা তৈরি করার চেষ্টা করছে। এবং ভিডিও ভাইরাল মানুষকে 2000 টাকা দিয়ে তখন মিথ্যে প্রচার করিয়েছিল, মিথ্যে বলেছিল ধর্ষণ নিয়ে কেস, তাই মানুষ আজকে সত্যিটা মুখ খুলছে, একদিন তো একদিন খুলবে সত্যি আসে। আজকে নিয়তিবাদী 28শে ফেব্রুয়ারি, আর এটা মের 9 তারিখ 8 তারিখে মনে হচ্ছে তিনি মিডিয়ার সামনে বলেছেন। 28শে ফেব্রুয়ারি সত্যটা বলে এসেছে ম্যাজিস্ট্রেটের কাছে, আপনারা ম্যাজিস্ট্রেটের রিপোর্ট তুলতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে যথেষ্ট শুনশান গোটা এলাকা, এবং বিধায়ক রয়েছেন এবং দিলীপ মল্লিক রয়েছে, পুলিশি প্রহরায় তাদেরকে বের করা হবে এবং যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো লাঠি, বাঁশ এবং গাছের ডাল নিয়ে এসেছিলেন মহিলারা, এবং তাদের একটাই অভিযোগ ছিল যে এই তৃণমূল নেতারা সমস্ত ভিডিও ভাইরাল করছেন এবং চক্রান্ত করছেন বিজেপির বিরুদ্ধে, যেহেতু রেখা পাত্র এখানকার প্রার্থী হয়েছে। একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদম পুলিশ মোতায়েন রয়েছে সেখানে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন, দিলীপ মল্লিক তিনিও সেখানে রয়েছেন, কিন্তু থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল নেতা ও তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপির কর্মী সমর্থকরা।